মুনাফিকরা অমুসলিম এবং কাফেরদের চাইতেও ভয়ঙ্কর, কারণ তারা খোলস পরে থাকে, তাদেরকে চেনা যায় না। কাফেরদের দেখে, হিন্দুদের দেখে, অমুসলিমকে দেখে আপনি সতর্ক থাকতে পারবেন, কিন্তু আপনার ভাইকে দেখে, আপনার মসজিদের হুজুরকে দেখে আপনি কিভাবে সতর্ক থাকবেন? যারা বিক্রি হয়ে যায়, যারা সামান্য দুনিয়ার মোহে, কিছু অর্থের লোভে, এমপি হওয়ার লোভে যারা ইসলামটাকে বিক্রি করে, এই মানুষগুলো যত বড় আল্লাহওয়ালার ভাব ধরুক না কেন, এরা জাহান্নামের কীট, ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক পেয়ে যাবেন, বছরের পর বছর কোরআনের দাওয়াত দেওয়ার পর শেষ বয়সে এসে অনেকে ভীমরুতি ধরেছে, কোরআনের বিপক্ষে তারা কথা বলে, কোরআনের বিপক্ষে তারা কথা বলে। তারা মুসলমানদের সাথে, আলেমদের সাথে মিশতে চায় না, সামান্য মাসলার কিছু দ্বন্দ্ব আছে এই জন্য, মানে মাসালা নিয়ে কিছু দ্বন্দ্ব আছে এই জন্য তারা আলেমদের সাথে মিশতে চায় না, তাদের সাথে আপোষ করতে চায় না। কিন্তু এমন মানুষদের সাথে তারা মিলিত হয় যারা মাসলার দ্বন্দ্ব নয়, যারা ইসলামটাকেই অস্বীকার করে বসে। বাংলাদেশে আছে না নাই? আমি খুবই ব্যথা পেয়েছি, কিছু কিছু আলেমকে আমি অনেক শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, এত সুন্দর কোরআনের কথা বলতো, একটা এমপি পদপ্রার্থী হওয়ার জন্য তারা ইসলামটাকে বিক্রি করে দেয়। আল্লাহ এরকম আলেম থেকে আমাদের দেশকে যেন বাঁচায়, আমরা কই আমিন। আল্লাহ বিল্লাহ আশহাদু আল্লাহ।